হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে তোমাদের 2500 ওয়ান লাইনার যেটা তোমাদের শুরু করেছিলাম, কালকে ফার্স্ট ভিডিও দিয়েছি, আজকে সেকেন্ড ভিডিও। আজকে যে কোশ্চেনগুলো ডিসকাস করবো সেটাও হিস্ট্রির ন্যাশনাল মুভমেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে মিক্স করে এবং কয়েকটা ওল্ড হিস্ট্রি থেকে নেওয়া। ঠিক আছে, আজকেও হিস্ট্রি, কালকে 50টা হয়েছে, আজকেও 50টা হয়ে যাবে, কারণ তোমাদের আরপিএফ, ডাব্লিউবিসিএস, ফুড সাপ্লাই যে কোনো এক্সাম দেবে সেখানে হিস্ট্রি থেকে তোমার সবথেকে বেশি প্রশ্ন আসবে। ঠিক আছে, এবং পার্ট ওয়ানটা যারা দেখো এই ভিডিও ডেসক্রিপশনে তারও লিঙ্ক দিয়ে দেবো, এবং পার্ট টু এই ভিডিওটা যখন শেষ হবে এই ভিডিওটা ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে। আমি ওয়েবসাইটে যেখানে টাইপিং করি এই লেখাগুলো, তো সেই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা ওয়েবসাইট থেকেও এটা পড়ে নিতে পারো। ঠিক আছে, এবং আমার ডাব্লিউবিএসআই মেন্সের ক্লাসগুলো শেষ হয়ে গেলে তারপরে পিডিএফগুলো আমাদের যেটা ওল্ড টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পোস্ট করে দেবো। ঠিক আছে, ততদিন পর্যন্ত একটু তোমরা কষ্ট করে পড়ে নাও। ঠিক আছে, এই ভিডিওটা শেষ হবে তখনই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো, আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দেওয়া আছে। ফার্স্ট প্রশ্ন দেখো এবার, তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? আমরা সবাই জানি তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন তুগলক। সেকেন্ড প্রশ্ন, কে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার প্রদান করেন? এই দেওয়ানির অধিকার প্রদান করেছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। থার্ড প্রশ্ন, নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ভালোভাবে পড়বে, নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন দেখো, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এটির অ্যান্সার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে 1911। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এই কোশ্চেনগুলো আগের দিন প্লাস আজকে এগুলো সবই পিএসসির কোনো না কোনো এক্সাম এসছে, সেখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করা, তাই সবগুলোই কিন্তু পিএসসির এক্সামে পড়েছে, তাই তোমাদের জন্য কালেক্ট করে নিয়ে আসছি, আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কবে? তরাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 1192 সালে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আকবর ও ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের পরগনা সংখ্যা ছিল কতগুলি? আকবরের সময় 14টি পরগনা ছিল এবং ঔরঙ্গজেবের সময় 20টি পরগনা ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কবে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। কোথায়? বোম্বেতে। ঠিক আছে, মহাত্মা গান্ধীর ডাকে স্বাধীনতার জন্য সবচেয়ে বড় আন্দোলন হলো কোনটি? মহাত্মা গান্ধীর ডাকে স্বাধীনতার জন্য সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটা কবে হয়েছিল? 1942 সালে। স্বদেশী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল কি? স্বদেশী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল 1905 সালের বঙ্গভঙ্গকে প্রতিরোধ করা। সম্মিলিত জাতীয়পুঞ্জ প্রতিষ্ঠা হয় কবে? সম্মিলিত জাতীয়পুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন মাস্টারদা সূর্য সেন। সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম করো। সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। হরিপুরা কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হন? হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। বহুবার এই প্রশ্নটা বিশেষ করে ডাব্লিউবিসিএস এক্সামে রিপিট হয়েছে। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করে জানাবে যে এই হরিপুরা কংগ্রেসের যে অধিবেশনটি এটা কত সালে হয়েছিল? একবারই হয়েছিল, সেখানে সুভাষচন্দ্র বসু সেটার সভাপতিত্ব করেছিলেন। কত সালে হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে, কারণ এটা তোমাদের আমি একটা ডেসক্রিপটিভ ক্লাসে করে দিয়েছিলাম। নেক্সট দেখো, লর্ড মাউন্টব্যাটেনের পর ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেনের পর ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট দেখো, নিখিল ভারত কৃষক সভা কবে স্থাপিত হয়? নিখিল ভারত কৃষক সভা স্থাপিত হয়েছিল 1936 সালে। লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়? লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল 1940 সালে 23শে মার্চ। কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন? এই পাকিস্তান গঠনের প্রস্তাব দেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী ইনি পাকিস্তান গঠনের প্রস্তাব দেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দল কার নেতৃত্বে গঠিত হয়? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দল এটি গঠিত করেছিলেন মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দল গঠিত হয়েছিল। স্বাধীনতার প্রাককালে, মানে যখন যে 1947 সালে ধরে নাও, জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার প্রাককালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আচার্য জে বি কৃপালিনী।
ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল, মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে, না 1942 সালে 9 আগস্ট। এই ডেটগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, কারণ পরীক্ষায় একটু টাফ করার জন্য ডেটগুলো কনফিউজ করে দিতে পারে তোমাদের, ঠিক আছে। গান্ধী বুড়ি নামে কে পরিচিত, গান্ধী বুড়ি নামে পরিচিত হচ্ছেন মাতঙ্গিনী হাজরা। ভারত ছাড়ো প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, ভারত ছাড়ো প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল হরিজন পত্রিকায়, ঠিক আছে। শের-ই বাঙ্গাল নামে কে পরিচিত, শের-ই বাঙ্গাল নামে পরিচিত হচ্ছে ফজলুল হক, শের-ই বাঙ্গাল নামে তিনি পরিচিত। সিমলা বৈঠক কবে আহুত হয়, মানে মানে কবে হয়েছিল, ঠিক আছে। সিমলা বৈঠক আহুত হয়েছিল 1945 সালে 25শে জুন। ভারতের শেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের শেষ ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ক্যাবিনেট মিশনের সদস্যদের নাম লেখো, দেখো এখানে প্রশ্নটা আসে যে এই চারটে অপশন দিয়ে দেবে ABCD, বলবে এদের এইগুলোর মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, ঠিক আছে, ছিলেন না এমন প্রশ্নটা আসবে, সেই জন্য আমি কে কে ছিলেন সেই নামগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুব সুবিধা হয়। এই তিনটে নাম থাকবে এবং আরেকটা আলাদা নাম থাকবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে, ঠিক আছে। এক নম্বর হচ্ছে প্যাথিক লরেন্স, সেকেন্ড জন হচ্ছেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং থার্ড হচ্ছেন A.V. আলেকজান্ডার। এনারা তিনজন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। নেক্সট দেখো, কাকে লৌহ মানব বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব এবং তাকে, এবার নেক্সট প্রশ্ন দেখো সেটাও সেম অ্যান্সার, কাকে ভারতের বিসমার্ক বলা হয়, ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে 25শে সেপ্টেম্বর। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। নেক্সট দেখো, ওয়েভেল পরিকল্পনা কবে পাস করা হয়, ওয়েভেল পরিকল্পনা পাস করা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 14ই জুন। নেক্সট প্রশ্ন দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত দুজন মহিলা বিপ্লবীর নাম হলো প্রীতিলতা ওয়েদ্দেদার এবং কল্পনা দত্ত। নেক্সট দেখো, 1930 সালে কারা রাইটার্স বিল্ডিং অভিযান করেন, 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। নেক্সট দেখো, তেলেঙ্গানা বিদ্রোহ কবে শুরু হয়, তেলেঙ্গানা বিদ্রোহ শুরু হয়েছিল 1945-46 সালে। নেক্সট দেখো, লাহোর ষড়যন্ত্র মামলার অভিযুক্ত দুজন বিপ্লবীর নাম লেখো, লাহোর ষড়যন্ত্র মামলার অভিযুক্ত দুজন বিপ্লবীর নাম হচ্ছে ভগৎ সিং এবং সেকেন্ড জন হচ্ছেন বটুকেশ্বর দত্ত। তারপরে দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভারত শাসন কবে পাস হয়, ভারত শাসন আইন পাস হয়েছিল 1935 সালে। ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেত্রীর নাম লেখো, ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেত্রী হচ্ছেন অরুণা আশরাফ এবং সেকেন্ড জন হচ্ছেন সুচেতা কৃপালিনী। কবে কবে কার নেতৃত্বে তেভাগা আন্দোলন সংগঠিত হয়, 1946 সালে কমিউনিস্ট পার্টির পরিচালিত বঙ্গীয় প্রাদেশিক সভার নেতৃত্বে তেভাগা আন্দোলন সংগঠিত হয়। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ খান। ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1919 সালে। বিশ্বযুদ্ধ কবে শুরু, এটা প্রথম বিশ্বযুদ্ধ হবে, ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু এবং কবে শেষ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1918 সালে। তারপর দেখো, রাওলাট আইন কবে পাস হয়, রাওলাট আইন পাস হয়েছিল 1919 সালে 18ই মার্চ। নেক্সট দেখো, স্বরাজ্য দলের দুজন নেতার নাম করো, স্বরাজ্য দলের দুজন নেতার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। তারপর দেখো, কবে মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার কার্যকর হয়, 1919 সালে ডিসেম্বর মাসে মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার কার্যকর হয়। দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়, দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1913 সালে সেপ্টেম্বর মাসে। প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়, প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। কবে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়,
গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে 5ই মার্চ। 1931 সালে 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এবং লাস্ট প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছেন খান আব্দুল গাফ্ফার খান। তাহলে টোটাল আজকে আমরা 50টা আরও কোশ্চেন ডিসকাস করে নিলাম হিস্ট্রি থেকে। তাহলে টোটাল আমার হিস্ট্রি থেকে 100টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেলো, প্লাস 2500 প্রশ্নের মধ্যে আজকে 100টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেলো। এইভাবে ডেলি তোমাদের দিতে দিতে WBCS এক্সামের আগেই তোমাদের পুরোটা কমপ্লিট করে দেবো। তাহলে তোমাদের WBCS ফুড সাপ্লাই দুটোর জন্য কমপ্লিট হয়ে যাবে, এবং তার যাদের যাদের RPF আছে তার আগে পর্যন্ত যতগুলো পারবো আমি করিয়ে দেবো। ঠিক আছে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা সেলফ স্টাডি করছো ফুড সাপ্লাই, WBCS বা RPF এর জন্য, তাদের জন্য 4000 জিকের একটা পেড কোর্সও বানিয়েছিলাম। যারা যারা ইন্টারেস্ট, ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি, অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।